नमस्कार, आप देख रहे हैं एबीपी न्यूज। ले चलते हैं आपको आज की ताज़ा खबरों की ओर। दुर्गापुर शहर के सिटी सेंटर के समीप एक निजी अस्पताल में 14 वर्षीय एक बच्चे की मौत के बाद गांव के नाराज लोगों ने अस्पताल के सामने हंगामा मचाया। घटना की खबर मिलते ही दुर्गापुर थाना की पुलिस घटनास्थल पर पहुंची। कॉम्बैट फोर्स के साथ स्थानीय लोगों ने पुलिस को घेर कर भी विरोध प्रदर्शन जताया। विरोध प्रदर्शन कर रहे लोगों का कहना है कि बच्चों की मौत डॉक्टर की चिकित्सा में गाफिलती के कारण हुई है। हम लोग चाहते हैं कि पुलिस घटना की जांच पड़ताल करे एवं डॉक्टर पर सख्त कार्रवाई की जाए। इसके अलावा अस्पताल का लाइसेंस रद्द किया जाए एवं बच्चों के परिवार को मुआवजा दी जाए। जानकारी के मुताबिक 14 वर्षीय बच्चे का नाम सोम रुईदास है। वह रांची कॉलोनी का रहने वाला है। पिता सिक्योरिटी गार्ड में काम करते हैं एवं माता लोगों के घर में काम करती हैं। डॉक्टर के विरुद्ध में थाना में शिकायत करेंगे, इसलिए जो अस्पताल की तरफ से कागज दी जाए। हम लोग बोर्ड मीटिंग में बैठेंगे। बुधवार तक समय लिया। ওর ঠিকানা বলছি না, আমরা জানি না ও পালিয়ে গেছে, কি করব আমরা তো বলতে পারছি না। আমরা এখন একটাই চাই, ডাক্তার চাই, নাহলে হসপিটাল সিজ হোক, নাহলে জ্যান্ত বাচ্চা এখানে ফেরত আনুক, নাহলে আগুন লাগিয়ে দেবো হাসপাতাল। পুরোটাই কি চিকিৎসার গাফিলতি? পুরোটাই ডাক্তারের গাফিলতি। ডাক্তার নিজে বলেছে একটু ভুলের জন্য এইটুকু হয়ে গেল, আমি বুঝতে পারিনি। তাহলে ওই মারার জন্য ইনজেকশন দিয়েছে নিশ্চয়ই। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? ও মারবার জন্য। আমার নাম আশিস দাস, আমি রাজ্য কলোনি থাকি। ভাই বললো 18 তারিখে ওটি হওয়া হয়েছিল, ওটি হয়নি। বুধবার দিন ওটি হয়েছে, তারপর পেশেন্টের ওটি হওয়ার পরে ডাক্তারের পুরো চিকিৎসা পুরো গাফিলতি, পুরোটাই গাফিলতি। ডক্টর নেই, ডক্টর পালিয়ে গেছে। ডক্টর ইন্দ্রনীল মুখার্জি, ডক্টর ইন্দ্রনীল মুখার্জি ওটি করেছেন, আর অ্যানেস্থেসিয়া যে করেছে সে হচ্ছে রাজদীপ সরকার। গায়ে কেউ নেই এখানে। পুলিশকে বলছি ডাক্তারকে খুঁজে আনুন, ডাক্তার তো পালিয়ে গেছে, আমরা কি করবো? আমরা কি করবো? হলো 17 তারিখে অ্যাডমিট করেছিলাম আমার এই ভাইপোকে। বয়স কত? বয়স 14 বছর হতে যাচ্ছে। ঠিক আছে, কি হয়েছিল? নাকের ভেতরে একটু ওই টনসিলের পাশে এক দুটো মাংসপিণ্ড জমে গেছিল। তো আমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করি, উনি বলেছিলেন ছোট্ট একটা বড় ওটি নয়। ঠিক আছে, তো আমরা সেই হিসাবে 17 তারিখে অ্যাডমিট করি। 18 তারিখে ওটি হওয়ার কথা ছিল, ওরা 18 তারিখে ওটি করেনি, এমনকি আমাদেরকে কিছু জানায়নি। বারবার আমরা জানার চেষ্টা করেছি, তারপর ওনারা বলেন 19 তারিখে 3টের সময় ওটি করবো। 3টের সময় ওটি করবো বলে ডক্টরবাবু 3টের সময় আসেননি। ওটি পেশেন্টকে ওটিতে শিফট করেছে 3টের সময়, আবার রিটার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আবার 4:30টার সময় নামানো হয়েছে, তখনও ডক্টর আসেননি। ডক্টর এসেছেন 5টা 15-20 দিক করে ডক্টর এসেছেন। আসার পর ওটিতে নিয়ে গেছেন। তো আমাদেরকে ওটিতে যে নিয়েছেন, আমরা যে বাইরে বসে আছি, আমাদেরকে যে ডেকে কথা বলবে বা কিচ্ছু করেনি এসব। শুধু যেদিন অ্যাডমিট করেছিলাম সেদিনে ওরা কনসেন্টে সাইন করিয়েছে, আর ওটির দিনে কোনো কিছু না কথা বলা না দেখা না কিছু করেনি। হঠাৎ করে ওটিতে নিয়েছে। তারপর যখন আমরা দেখি যে কিছু একটা গণ্ডগোল চলছে ওটির মধ্যে, আমরা জিজ্ঞেস করলে ওরা কিছু উত্তর দেয়নি। তারপর ওটি থেকে বেরোনোর পরে দেখি এই ঘটনা ঘটেছে, বলছে আপনাদের পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট করে গেছে। কবে মারা গেছে? আর 19 তারিখে ওটি হয়েছে। আজকে ওনারা 11:40-এ ডিক্লেয়ার করছেন যে পেশেন্ট 19 তারিখের পরে আপনার পেশেন্টের সাথে কথাবার্তা বলেন? পেশেন্ট বলছে ব্রেন ড্যামেজ হয়ে গেছে। ওটির সময়, ওটি করার সময় বলছে ব্রেন ড্যামেজ হয়ে গেছে। আর একটাই উত্তর দিচ্ছে, কোনো রিকভারি হচ্ছে না, ব্রেনের কোনো রিকভারি হচ্ছে না। আমরা অনেক বলেছি দেখুন কী ব্যবস্থা করা যায়, কীভাবে করা যায়। ওনারা এটাও বলেছেন যে এই পেশেন্টকে বের করে নিয়ে যাওয়া খুব কঠিন, যেহেতু সাপোর্টে আছে। বার করে নিয়ে যেতে গেলে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। কি মনে করছেন চিকিৎসার গাফিলতি? পুরোটাই A to Z সিস্টেম থেকে শুরু করে সব কিছু গাফিলতি, কোনো কিছু সিস্টেম ঠিক নেই। কি চাইছেন? কঠোর শাস্তি হোক, দরকার হলে হসপিটাল সিল করুন। ওটিতে কোনো জিনিসপত্র ঠিক নেই, ওরা নিচে গিয়ে আনতে যাচ্ছে। আমরা ওটিতে বাইরে যখন বসে আছি তখন দেখছি ওরা দৌড়ে নিয়ে আসছে নিচ থেকে। নাম কি তোমার? সরঞ্জাম রেডি ছিল না, তাই ওরা দৌড়ে আনতে গেছে। নাম কি তোমার? আমার নাম হ্যাঁ, কি
কি নাম? হেমন্ত হেমন্ত কি? কোথায় থাকে? এই রাঁচি কলেজ। রুইদাস ও মারা গিয়েছে আপনাদের হাসপাতালে, এবং ওদের পরিবারের যা অভিযোগ আর কি, তারা বলছে যে একেবারেই ভুল চিকিৎসার জন্য সময়ের মৃত্যু হয়েছে। কি বলবেন হাসপাতালের তরফ থেকে? হাসপাতালের তরফ থেকে প্রথমে সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক দিন পরে আমি সবাই একসাথে পেলাম, অনেক আমার পুরনো বন্ধু আছে। যাক, সৌম্য দাস বলে ছেলেটি 13 বছর বয়স, সে গত 17 তারিখে এখানে ভর্তি হয় একটা ইএনটি সংক্রান্ত অপারেশনের জন্য। এবার ইএনটি সার্জন এবং তার সাথে অ্যানাস্থেসিক ছিল, তারা যৌথভাবে অপারেশনটা করে। কিন্তু আমি যেহেতু ডাক্তার নই, সেহেতু আমি ঘটনার প্রেক্ষিত বলতে পারবো না, কিন্তু কী ঘটেছিল সেটা বলতে পারবো। সেটা হচ্ছে যে যেটুকু শুনেছি আমি, যে অপারেশন থিয়েটার ঢোকাবার পরেই পেশেন্টের একটা প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাক লিডস টু কার্ডিয়াক অ্যাটাক, কিন্তু সেটাকে রিভাইভ করে দেওয়া হয়। রিভাইভ করার পরে পেশেন্টটিকে অস্ত্রোপচারটি করা হয়। অস্ত্রোপচারের পরে পেশেন্টটার নানা রকম কমপ্লেক্সিটি বা জটিলতা দেখা দেয়। জটিলতার মধ্যে একটা জটিলতা ছিল, তার অক্সিজেন সরবরাহ ব্রেনে প্রয়োজনের তুলনায় কম হচ্ছিল। এই করতে করতে আলটিমেটলি তাকে আপ্রাণ মেডিকেল বোর্ড করে আপ্রাণ চেষ্টা করার পরে কিন্তু পেশেন্টটাকে আমরা আলটিমেটলি বাঁচাতে পারিনি, এবং আজকে হচ্ছে 29 তারিখ, আজকে পেশেন্টটি স্বর্গলাভ করে। তা এই পরিপ্রেক্ষিতে আজকের লোকজন এসেছিল, ওর বাবা এবং মা এবং ওর কাকা এরা এসেছিল, ওদের সাথে কথাবার্তা হলো। কি কথা হলো, মানে কি কথা বলতে, নেগোসিয়েশন বলতে ওরা দুটো জিনিস চেয়েছে। একটা হচ্ছে ওরা চিকিৎসক দুজন যারা মূল, ওরা বলতে চাইছে যে এদের এই চিকিৎসকদের জন্য এই মৃত্যুটা হয়েছে দুজন, তাদের বিরুদ্ধে ওরা থানায় যথাযথ ধারায়